আসসালামু আলাইকুম। আজ থেকে প্রায় ২ বছর আগে আমরা আমাদের জমির পাশে পরিত্যক্ত একটা জায়গায় কচু লাগিয়েছিলাম। যেহেতু জায়গাটা পরিত্যক্ত ছিল, ওই জায়গাটা আমরা ব্যবহার করতাম না। এ কারণেই ওখানে কচু লাগিয়ে আমরা তেমন একটা যত্ন করতে পারিনি। তবুও আলহামদুলিল্লাহ এখানে বেশ ভালো কচু এবং কচুর লতি হয়েছিল। এটা দেখে গত ২-৩ মাস আগে আমরা একটা সিদ্ধান্ত নেই যে আমরা বাণিজ্যিকভাবে কচু চাষ করব এবং কচুর লতির চাষ করব। সেই সিদ্ধান্ত অনুযায়ী আমরা যেখানে কচু লাগিয়েছিলাম সেই জায়গাটাকে পরিষ্কার করার জন্য এবং সেখান থেকে কচুর চারা তোলার জন্য কিছু লোককে আমরা নিয়োগ দিয়ে দিয়েছি। যেহেতু বাণিজ্যিকভাবে একটু বড় পরিসরেই আমরা কচুর লতি এবং কচুর চাষ করব, এ কারণেই আমাদের অনেক বেশি চারার প্রয়োজন। আমাদের যে চারা হবে সেই চারা দিয়ে আমাদের অত বড় একটা জমিতে আমরা পোষাতে পারবো না। এ কারণেই আমরা একটা জায়গায় আজকে যাব, সেখান থেকে কচুর লতির জন্য সবথেকে ভালো যে কচুগুলি আছে সেই কচুর জাতটা আমরা সংগ্রহ করার জন্য অনেক দূরের একটা জায়গায় আমরা আজকে এসেছি। কত দূর আমরা গিয়েছিলাম তার ছোট্ট একটা আইডিয়া আপনাদেরকে আমরা দেই। আমরা মূলত হচ্ছে যে ৪ কিলোমিটারের মতো পথ হেঁটে গিয়েছি এবং সেখান থেকে তাদের সাথে কথা বলে অর্ডার দিয়ে তারপর আবার ৪ কিলোমিটার হেঁটে আমরা এসেছি। এই পথিমধ্যে কোথাও ১ মিনিট জিরানোর জন্য অথবা বিশ্রাম নেওয়ার জন্য কোনো একটা গাছও আমরা পাইনি যে সেখানে বসে একটু বিশ্রাম করব। এত দূরের পথ প্রায় ৮ কিলোমিটার মতো আমরা হেঁটেছি। এখন যেখানে আমরা কাজ করছি এটা আমাদের নিজেদের জমি। এখান থেকে আমরা কচুর চারাগুলি সংগ্রহ করছি। এখানেই মূলত সকালের নাস্তা আমাদের করার কথা ছিল এবং ওরা যারা এখানে কাজ করতেছিল ওদের জন্য বাড়ি থেকে সকালের নাস্তাও রান্না করা হয়েছে, কিন্তু আমাদের আসার দেরি হওয়ার কারণে ওরা সকালের নাস্তাটাও খেতে পারেনি, আমরাও খেতে পারিনি। আমরা ওখান থেকে এসে সরাসরি কচুর জমিতে লেগে যাই। এখানে আমরা কচু উঠানোর কাজগুলো করতে থাকি এবং সকালে যেহেতু আমাদের জন্য অনেক নাস্তা রান্না করা হয়েছিল, ৫-৬ জন মানুষ আমরাই ছিলাম এবং এখানে আরও প্রায় ৫-৬ জন ছিল। তো সবার জন্য যেহেতু সকালে এত নাস্তা রান্না করা হয়েছে, আমরা বললাম যে ঠিক আছে তাহলে ওই নাস্তাটাই আমাদেরকে পাঠিয়ে দেওয়া হোক। আমরা সকালের নাস্তাটা দিয়েই দুপুরের খাবারটা সেরে ফেলবো ইনশাআল্লাহ। তো ৩:৩০টার দিকে আমাদের খাবার এসেছে। সকালে যে খাবারটা আমাদের জন্য রান্না করা হয়েছিল, কি রান্না করা হয়েছিল সেটাও আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ। প্রথমত যে খাবারটা ছিল এখানে সেটা ছিল কালো জিরা এবং এর নিচে যেটা ছিল সেটা হচ্ছে মুসুরি সেদ্ধ। এর নিচে সকালে আমাদের জন্য রান্না করা হয়েছিল লক্ষ্মীদিঘা চালের খিচুড়ি। খোসাসহ এই মুসুরি সিদ্ধ করে তারপর এটাকে বেটে ভর্তা করা হয়, কিন্তু আমরা যেহেতু দুপুরে খাচ্ছি সকালের খাবার, এ কারণে আমরা বাড়ি থেকে বলেছিলাম ভর্তা করার দরকার নেই, যেভাবে পারি আমরা একটু ভর্তা করে নিয়ে তারপর দুপুরের খাবারটা কোনো রকম খেয়ে তারপর বাড়িতে চলে আসবো ইনশাল্লাহ। যদিও আমাদের বাড়ি যেতে যেতে একেবারে সন্ধ্যা হয়ে যাবে আজকে, কারণ আগামী ১ ঘন্টার মধ্যে আমাদেরকে ৪ থেকে ৫০০ কচুর চারা তুলতে হবে এবং এগুলিকে কেটে একেবারে তৈরি করতে হবে লাগানোর জন্য। তো যাই হোক, খাওয়া দাওয়া শেষ করার পর আমরা আমাদের কাজে লেগে পড়েছি। এখানে একটা কথা আপনাদেরকে বলে নেই, সেটা হচ্ছে আমরা বেশ কিছুদিন যাবতে আপনাদেরকে বলছি যে আমাদের এখানে আসাটা আপনারা আপাতত একটু বন্ধ রাখুন, কেউ আসবেন না। তারপরেও আমাদের এই কাজগুলি ব্যাপক ব্যাঘাত ঘটে এই লোকজন আসার কারণে। যেমন ধরেন এখানে আমরা যখন কাজ করতেছি তখন আমাদেরকে কতক্ষণ পরপরই বাড়ি যেতে হচ্ছে মানুষের সাথে দেখা করার জন্য, ছবি তোলার জন্য। এটা আমাদের জন্য খুবই একটা কষ্টের কাজ। এটা আসলে আপনারা একটু বোঝার চেষ্টা করেন, আমরা আসলে আর কত বোঝাবো আপনাদেরকে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ কচুর চারাগুলিকে আমরা বাড়িতে আনার পর ২ দিন পর্যন্ত এভাবে রেখে দিয়েছি। এগুলিকে আমরা সুন্দর করে রেখে ১ দিন পর্যন্ত ভিজিয়েও রেখেছি। তারপর আমাদের যে জমিটা আছে সেই জমিটাতে আমরা একটু পর্যবেক্ষণ করে নিলাম যে কিভাবে এই কচুর চারাগুলিকে আমরা লাগাবো। যেহেতু বড় জমি এবং বড় জায়গা, এখানে আমাদের অনেক বেশি চারার প্রয়োজন হবে। যদি আরও চারা লাগে তাহলে আমাদেরকে আরও চারা আমাদের এই জমি থেকে তুলতে হবে, সেগুলিও আমরা আপনাদেরকে দেখাবো। আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।